যারা অনেকেই আসলে আগে তার চলে যাওয়ার পরে আমাদের কাজটা হয়তো হবে না। মাঝখানে যখন দেখলাম যে না কাজটা খুবই ভালো লাগছে, তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা যে কাজটা করছিলাম সেই কাজটা আজকে হবে। কলেজ ক্যাম্পাসে তিনতলা মসজিদের ফাউন্ডেশন হয়ে গেছে যে ছাদ ঢালাইয়ের কাজগুলো। এটা অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয় যে দেওয়ানগঞ্জ সরকারি একেল কলেজেও তাদের নিজস্ব মসজিদ নাই। অনেক কলেজে মসজিদ নেই, অনেক স্কুলে নাই। কিন্তু এটা আমাদের জন্য গর্ব, আমাদের জন্য অহংকার যে আমরা সানন্দবাড়ি উত্তরাঞ্চলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কলেজ সানন্দবাড়ি কলেজ। আজকে আমাদের এই কলেজের ছাদ ঢালাই করা হচ্ছে মসজিদের। আমাদের মসজিদ নির্মাণ, নতুন মসজিদ নির্মাণ হবে। আমরা আগে নামাজ পড়তে বাজারে যেতাম, এখন আমরা আমাদের কলেজে নামাজ পড়তে পারবো। এজন্য আমরা অনেক খুশি, আন্তরিকভাবে অনেক খুশি আমরা। সানন্দবাড়ি কলেজ জামালপুর জেলাধীন উত্তরাঞ্চলের জামালপুর উপজেলার সর্বশ্রেষ্ঠ কলেজ সানন্দবাড়ি কলেজ। ওই সানন্দবাড়ি কলেজে আজকে 6/6/2024 তারিখে মসজিদ ছাদ ঢালাই কাজ শুরু হয়েছে। এই জন্য আমরা অনেক আনন্দিত যে আমাদের কলেজ ক্যাম্পাসে ইতিপূর্বে কোনো মসজিদ ছিল না। আমরা সকল শিক্ষক শিক্ষার্থীরা এখানে নামাজ পড়ার জন্য কোনো জায়গা পাইতাম না। বাজারে কিংবা আশেপাশে এলাকার মসজিদে আমাদের নামাজ পড়তে হতো। অনেকের বাড়ি হয়তো দূরে, এই জন্য নামাজের টাইম চলে যেত। কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার সিরাজ ইসলাম প্রামাণিক, উনি অত্যন্ত বুদ্ধিমান একজন শিক্ষক। উনি আমাদের জন্য আমাদের কলেজ ক্যাম্পাসে সুন্দর একটি দোতলা ভবন মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদের মসজিদের জন্য অনেক অবদান রেখেছে। আসসালামু আলাইকুম। মুসলমান কবরে প্রত্যেকের কবরে হাজির আপনার সবাই আল্লাহ খাস করে এই মসজিদে আমাদের সবাইকে মিলে দিলে আনন্দের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন, তাকওয়ার সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। এই মসজিদকে আপনি প্রদান মঞ্জুর করে এই মসজিদে একজন ইমাম এবং একজন মুয়াজ্জিন খাদেম সহ মসজিদের এই কলেজের সবাই আল্লাহ মিলে দিলে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেন। তাহলে এই মসজিদকে আপনি কবুল করেন, তাহলে এই মসজিদকে আপনি কবুল করেন, এই মসজিদকে দায়িত্ব সমাপ্ত করার তৌফিক দান করেন। অজরে তোমায় করতেছেন আর আমি দোয়া করতে সময় তো তবে তার যা আছে যা জানি সমস্ত